हे एवरीवन, वेलकम बैक विद अ न्यू वीडियो। तो चलो शुरू करी आज के ब्लॉग। और पहले मैं आप लोगों को ये बात बोलना चाहती हूँ, आई लव यू एवरीबॉडी। तो चलो शुरू करते हैं। तो गाइस আমি কিন্তু এবার রেডি হয়ে গেছি। রেডি হয়ে একদম বেরিয়ে পড়েছি। আর আমার কপালে কিন্তু আরও দুটো চোখ আমি লাগিয়ে নিয়েছি যাতে আমাকে আরেকটু স্মার্ট লাগে। যদিও আমাকে লাগছে না, তারপরও চলো। তো এদিকে মাও রেডি হয়ে গেছে আর আমরা এবার বেরিয়ে পড়েছি ডিরেক্ট। আর যাচ্ছি কোথায় তোমাদেরকে বলা তো হয়নি, তো চলো বলে ফেলি তোমাদেরকেও। আমরা যাচ্ছি রিসেপশনে, তাও আবার বোনের ননদের বিয়ের রিসেপশন খেতে। তো চলো সোজা যাই পানিসাগর অগ্নিবেশা। তো এই যে এবার আমরা চলেও এসেছি ওদের বাড়িতে, এসে দাঁড়াচ্ছি দাদাভাই তারা আসবে। তো চলো এবার দাদাভাই তারাও চলে এসেছে আর আমরাও ডিরেক্ট এন্ট্রি মারি বিয়েবাড়িতে। আর গাইস বিয়েবাড়িতে গিয়ে কিন্তু খাওয়া দাওয়াটা করেছি শুধু, আর একটু আড্ডা মেরেছি। তো চলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে তোমাদের। তো এদিকে আমরা সবাই তো যাচ্ছি আর এদিকে দাদাভাই আর আমিও ভিডিও করছিলাম। তো চলো। আর গাইস আরেকটা জিনিস ফলো করেছো? না করলে আমি বলে দিচ্ছি। এই যে আমার কিন্তু সানগ্লাসটা গাইস মাথা থেকে চলে এসেছে। আমি কিন্তু স্টাইল করে রেখে দিয়েছি জামার মধ্যে। ভেবেছিলাম রুদ্র উঠবে, আমি ফটোশ্যুট করব, বাট হয়নি গাইস। প্রচণ্ড বৃষ্টি ছিল সেদিন। আর গিয়ে তো কনের সাথে একবার দেখা করেই ডিরেক্ট আমরা মিষ্টি খেতে চলে গেছি। আর কি করবো, আমি তো রিসেপশনে গিয়েছি মিষ্টি খাওয়ারই জন্য, তাহলে খাওয়া দাওয়াকে বন্ধ করলে চলবে। আর এদিকে তোমাদেরকে আমি একটু দূর থেকে দেখিয়ে দিচ্ছি কনেকে, ওকে খুব মিষ্টি লাগছিল। তো চলো এদিকে তো আমরা এবার যাব কি মিষ্টি খাবো। আর মিষ্টি জাস্ট প্যাকেটটাই ভিডিও করেছি, খাবার আর ভিডিও করিনি। তখন তো প্রচণ্ড খিদে পেয়েছিল, আমি খেয়ে নিয়েছি। খেয়ে সবাই মিলে একটু আড্ডা মারছিলাম, আড্ডা মেরে। আর এদিকে আমার বর্দির সাথে যা কি বক করছিলাম, প্রায় অনেক দিন পর দেখা হচ্ছিলো। তো ওর সাথে বক করছিলাম আর নিজে তো আছি আমি, তোমরা সবাই জানো। আর এদিকে একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটে গেছে, তো চলো তোমাদের সাথে শেয়ার করি। তো গাইজ একজন দাদু এসে আমার বর্দিকে ভেবেছিলেন যে নতুন বউ, তো উনি ওর সাথে যা গল্প করছিলেন নতুন বউ ভেবে আর কি। তো এটাই ইন্টারেস্টিং। আর এদিকে তারপর চলে এসেছি, কী করবো বলো তো? গেস করতে পারছো? চলো গেস করতে হবে, তোমরা পারলে তো ভালো কথা, কমেন্ট করো। আর চলো আমি তোমাদেরকে বলেই দিই, আমরা কিন্তু ফটোশ্যুট করতে এসেছি। এদিকে জিজু আর আমি কি জানি বকবক করছিলাম, জানি না। তো এদিকে সবাই ভিডিও করছে, ফটো উঠছে, দেখতে পাচ্ছ। তারপরই গেলাম, এখানে ছিল একটা বালকমণি কি জানি বিদ্যালয় মনে হয়, আই হোপ, আমি ভুলে গেছি এখন, যদিও আমি তোমাদেরকে দেখাবো। তো সেই জায়গাটাতে খুব সুন্দর আর কি বাগানটা ছিল। তো ভাবলাম কয়েকটা ফটো উঠে নেই। তো তো চলো দেখতে থাকো। আর এদিকে কি জানি কি বক আমি অলওয়েজ করেই চলেছি, আই ডোন্ট নো। তো চলো যাই, গিয়ে ফটো উঠি আর তোমাদেরকেও দেখাই। এখানে কি জানি বক করছি। আর গাইজ অনেকেই বলতে পারো যে আমাকে সুন্দর লাগছে না। হ্যাঁ গাইজ, আমি কিন্তু একদম সাজিয়ে নিয়ে যেয়েছি, তোমাদেরকে আমি দেখিয়েছি বালকমণি মাধ্যমিক বিদ্যালয় অগ্নিবাসা। তো দেখে নিলে। আর এদিকের ব্যাকগ্রাউন্ডটা দেখো, আমি জুম করে ফেলেছিলাম ভুলবশত, তার জন্য আর কি। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো গাইস, লুক এট দা বাগানটা খুবই সুন্দর, আমার তো যথেষ্ট ভালো লেগেছে। বিকজ আমাদের এদিকে আমি কোনো বাগান দেখিনি, তো তার জন্য আর কি, মানে আমাদের বাড়ির রাগনার এখানে আর কি কোনো বাগান টাগান দেখিনি। তো সেই সূত্রে এই জায়গাটা খুব ভালো লেগেছিলো। আর তারপরে ডিরেক্ট খাওয়া দাওয়ার আলাদা একটা আমি তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করব। তো আপাতত আমরা খেয়ে একদম একটু গল্প করে সবার সাথে তারপর আর কি বাড়িতে চলে যাবো। আর এদিকে আমার হাতটাও কেটে গিয়েছিলো, যার জন্য আমি ভাতটাও ভালো করে মেখে খেতে পারছি না। বাড়িতে তো মা মেখে দিত, বাট এখানে গিয়ে তো মা কোথায় বসেছে আমি কোথায় বসেছি, তো আর কি করবো, নিজে কষ্ট করে খাচ্ছি। আর গাইজ সত্যি বলতে খাওয়াটা উফ মানে কি বলবো, কি টেস্ট ছিল সেটা বলার কোনো ভাষা নেই। তোমরা আমার খাওয়া দেখলেই বুঝতে পারবে যে আমি কতটা খুশি। আর আমি বিয়েবাড়িতে গেলে সত্যি বলতে আমি মানে
ডাল আর ভাজা ভাজাতে ওটা দিয়ে আমি পেট ভরে ভাত খেয়ে নিই। বাট ওদের বাড়িতে অনেক কিছুই হয়েছিল, সবটি একদম দারুণ দারুণ খাওয়া হয়েছিল। তো চলো তারপর খেয়ে দিয়ে একদম একটু আবারও করে এসে সবাই মিলে একটু গল্প গল্প করে তো আবার বাড়ি চলে যাব। তো ওদেরকে টাটা দিয়ে আমরা চলে যাচ্ছি। তো আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, তার ফলো করে দিও, সাবস্ক্রাইব করে দিও। টাটা।